নমস্কার। ভারতীয় আধ্যাত্মিকতা মানে শুধু মন্দির বা শাস্ত্রীয় দেবদেবী নন, এর গভীরে লুকিয়ে আছে এমন অনেক লোকদেবতা যাদের গল্প প্রকৃতি, ন্যায় এবং মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজ আমরা তেমনই দুজন রহস্যময় এবং শক্তিশালী লোকদেবতা বা দৈব পাঞ্জুল্লি এবং গুলিগার কথা জানব। উপকূলীয় কর্ণাটকের তুলুনাডু অঞ্চলে এরা পূজিত হন, কিন্তু পৌরাণিক কাহিনীতে তাদের স্থান কোথায় এবং কেন তারা এত গুরুত্বপূর্ণ, চলুন শুরু করা যাক। পাঞ্জুল্লির আক্ষরিক অর্থ হল বন্য শূকরের শাবক। টুলুতে পাঞ্জি মানে শূকর। ইনি হলেন বন্য শূকরের রূপ নেওয়া এক দৈব। লোককথা অনুসারে পাঞ্জুল্লির জন্ম হয়েছিল কৈলাস পর্বতে। দেবী পার্বতী একটি ছোট্ট অসহায় শূকর শাবককে আদর করে লালন পালন করতেন, কিন্তু বড় হওয়ার পর সেই শূকরটি অত্যন্ত চঞ্চল এবং ধ্বংসাত্মক হয়ে ওঠে এবং দেবাদিদেব শিবের পবিত্র নন্দনকানন নষ্ট করতে শুরু করে। যখন শিব তাকে বিনাশ করতে উদ্যত হন, তখন পার্বতী তাকে রক্ষা করেন। এরপর শিব তাকে বধ না করে মর্তে নির্বাসিত করেন এবং বর দেন যে সে মানুষের রক্ষক হিসেবে পূজিত হবে। পাঞ্জুল্লি হলেন বন, কৃষি এবং সত্যের রক্ষক। বিশেষ করে কৃষকরা বন্য শূকরের উপদ্রব থেকে ফসল রক্ষার জন্য পাঞ্জুল্লির পূজা করেন। ইনি করুণা, প্রতিরক্ষা এবং প্রকৃতির সাথে সহাবস্থানের প্রতীক। কোনো কোনো স্থানে একে শ্রীবিষ্ণুর বরাহ অবতারের সঙ্গেও যুক্ত করা হয়। গুলিগা ঐশ্বরিক ন্যায় ও ক্রোধের প্রতীক। পাঞ্জুলির ঠিক বিপরীতে অবস্থান করেন গুলিগা। ইনি হলেন শিবের ক্রোধ বা রুদ্র রূপ থেকে জন্ম নেওয়া এক ভয়ঙ্কর এবং ন্যায়নিষ্ঠ দৈব। একটি প্রচলিত লোককথা অনুযায়ী গুলিগা মহাদেবের নিক্ষিপ্ত এক খণ্ড পাথর থেকে উৎপন্ন হয়েছিলেন, যাকে দেবী পার্বতী ছায়ের স্তূপে খুঁজে পান। আবার অন্য গল্পে বলা হয় মহাদেবের দেহভস্ম বা ক্রোধের আগুন থেকে তার সৃষ্টি। গুলিগার জন্ম হয়েছিল এক নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, ঐশ্বরিক ন্যায় প্রতিষ্ঠা। তিনি অত্যন্ত ক্রুদ্ধ এবং ধ্বংসাত্মক হলেও তার ধ্বংসলীলা শুধুমাত্র অন্যায়, পাপ এবং দুষ্টকে শাস্তি দেওয়ার জন্য। গুলিগা হলেন ক্ষেত্রের রক্ষক বা ভূমির রক্ষক। ইনি দ্রুত এবং কঠোর ন্যায় বিচার দেন। যখন পৃথিবীতে চরম অন্যায় বা অবিচার ঘটে, তখন গুলিগা তার শক্তি দিয়ে আবির্ভূত হন। পাঞ্জুলি যেখানে দয়া ও সুরক্ষা, গুলি সেখানে ন্যায় বিচার ও ক্রোধের প্রতিনিধিত্ব করেন। প্রায়শই এই দুই দৈবকে ভ্রাতা হিসেবে পূজা করা হয়, যা প্রকৃতি এবং ন্যায়ের ভারসাম্যকে নির্দেশ করে। পূজার পদ্ধতি ভূতাকোলা। পাঞ্জুল্লি এবং গুলিগাকে পূজার প্রধান পদ্ধতি হল ভূতাকোলা, যাকে দৈব আরাধনাও বলা হয়। এটি একটি লোকনৃত্য ভিত্তিক আচার অনুষ্ঠান, যা তুলুনাডুর এক প্রাচীন প্রথা। এই উৎসবে একজন শিল্পী বা মাধ্যম ঐশ্বরিক বেশভূষা পরিধান করেন। নৃত্য বা ঢাকের তালে তালে বিশ্বাস করা হয় যে সেই দৈব শিল্পীর উপর ভর করেন। এই ভরপ্রাপ্ত অবস্থায় দৈব জনগণের অভাব অভিযোগ শোনেন, পরামর্শ দেন, সমস্যার সমাধান করেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। এই পূজাগুলি মূলধারার মন্দির ভিত্তিক হিন্দু ধর্মের অংশ হলেও এগুলি লোক ঐতিহ্য দ্বারা বিশেষভাবে প্রভাবিত, যেখানে প্রকৃতি এবং স্থানীয় রক্ষক দৈবদের গুরুত্ব অনেক বেশি। পাঞ্জুলি এবং গুলিগা ভারতীয় সনাতন ধর্মের সেই বিশাল ঐতিহ্যকে তুলে ধরেন, যেখানে প্রকৃতির প্রতিটি শক্তিকে সম্মান করা হয় এবং ন্যায়কে জীবনের অপরিহার্য অঙ্গ বলে মনে করা হয়। তারা কেবল স্থানীয় দেবতা নন, তারা সেই প্রকৃতির প্রতি আমাদের বিনয় এবং সমাজের ন্যায়ের প্রত্যাশার প্রতীক। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও আধ্যাত্মিক এবং পৌরাণিক গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।